আসসালামু আলাইকুম। অন্যের বইয়ের লেখা চুরি করে বা কপি করে নিজের বইকে সাজিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় মুফাসসির শেখ মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ। এবং তিনি যে অন্যের বই থেকে লেখা চুরি করেছেন বা কপি করেছেন, সেই লেখক বা বইয়ের কোনো রকমের কোনো রেফারেন্স তিনি তার বইতে শো করেন নাই, বরঞ্চ এই বইয়ের পিছনে লক্ষ লক্ষ টাকা তিনি খরচা করেছেন এবং বাংলাদেশের প্রসিদ্ধ বড় বড় সর্বসাইটেড মানুষদেরকে নিয়ে তিনি এই বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। যাই হোক, মিজানুর রহমান আজহারী তিনি অন্যের বই কপি করেছেন। এর আগে এটা বলে নিই, দেখেন মিজানুর রহমান আজহারীকে কিন্তু আমি পছন্দ করি, অনেকেই জানেন। তবে আমি পছন্দ করি, তবে আমি তার অন্ধভক্ত নয়। আমি এখন যেমন তার সমালোচনা করতে পারবো, তার যেই সমালোচনার বিষয়গুলো আছে সেগুলো নিয়ে, আবার আমি তার ভালো দিকগুলো নিয়ে প্রশংসা করতে পারবো। যে আলোচনায় আসি, আমার খারাপ লাগার জায়গাটা হচ্ছে যে মিজানুর রহমান আজহারী তিনি অন্যের বই কপি করে লেখুক বা গুগল থেকে অনুবাদ করে তিনি লেখুক, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। এটা তিনি লিখতেই পারে, এটা তার ব্যক্তিগত ইচ্ছা। তবে যেই লেখকের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে লেখকের বইয়ের অনুবাদ তিনি করেছেন বা সেম ওই টাইপের করেই তিনি তার বইটাকে সাজিয়েছেন, অবশ্যই তার বিষয়টা তার বইয়ের মধ্যে তিনি উল্লেখ করলে ভালো হইতো যে অমুককে ফলো করে বা অমুকের বইকে ফলো করে আমার বইটা সাজানো হয়েছে। তাহলে আমার কাছে মনে হয় না যে তিনি আসলে এত বড় সমালোচনার সম্মুখীন হতেন। এবার আসুন যে তিনি আসলে পরিপূর্ণ তার বইটার মধ্যে কপি করেছে কিনা। দেখেন, একটা বই পরিপূর্ণভাবে কপি করা লাগে এরকম নয়, অনেক জায়গায় কপি করলে এটার নাম ফুটে যায়, এটা আপনারা জানেন। আর তাছাড়া মিজানুর রহমান আজহারী বাংলাদেশের টপ লেভেলের একজন বিশিষ্ট বক্তা বা আলোচক, সবাই জানে এবং তাকে অনেকেই বড় আলোচক হিসাবেই জানে। ব্যক্তিগতভাবে আমি তাকে অনেক বড় আলোচক হিসাবে বলি না, কিন্তু আলোচনার ক্ষেত্রে তার আলোচনাগুলোর মধ্যে কিছু সৌন্দর্য আছে যার কারণে মানুষ তাকে গ্রহণ করে। যাই হোক, এটা ভিন্ন বিষয়। আবার তার যে অনেক ফলোয়ার আছে, যারা অ্যাগ্রেসিভ ফলোয়ার, দেখলাম যে তার পক্ষ নিয়ে মানুষকে খুব পরিমাণ গালিগালাজ করছে। বাংলাদেশের বড় বড় পীরদেরকে, বড় বড় মুফাসসিরদেরকে, বড় বড় শাইখুল হাদিসদেরকেও কিন্তু মিজানুর রহমান আজহারী থেকে তারা ছোট করেছে। যে এগুলো কিন্তু আসলে বলার বিষয়। মিজানুর রহমান আজহারী কিন্তু অত বড় ব্যক্তি না। একটা ব্যক্তির অনেক সাপোর্টার হলে, ফেসবুকে অনেক ফলোয়ার হলে বা তার বয়ান কোটি কোটি মানুষ শুনলেই যে সে অনেক বড় আলেম হয়ে যায়, বিষয়টা কিন্তু এরকম নয়। মিজানুর রহমান আজহারীর কিছু যোগ্যতা আছে, যেটা গড গিফট, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, সেটা অবশ্যই সে কাজে লাগাবেন, এটা নিয়ে আমার আপত্তি নাই, আমি এটাতে খুশি। তবে তিনি তার বইয়ের মধ্যে যে কাজগুলো করেছেন, এটা নিয়ে আসলে আমি খুবই কষ্ট পেয়েছি। তিনার উচিত ছিল যে অবশ্যই যে বই থেকে তিনি অনুবাদ করেছে তার নামটা বা কৃতজ্ঞতায় বা তাকে যে তিনি ফলো করেছে এটা তিনি বলে দিলেই পারতেন। এবার আসুন যে তার বইয়ের অনুবাদ করার পরেও অনেকেই এটাকে গ্রহণ করেছে বা এই বই যখন মোড়ক উন্মোচন হয়, অনেকে এটার পক্ষে সাফাই গিয়েছে যে এর মধ্যে কি না কি আছে, বা তিনি অনেক আহামরি কিছু লিখে ফেলেছেন। অনেকে আমি দেখলাম যে অতিরিক্ত তার প্রশংসায় ভাসছেন। এই জিনিসগুলো আসলে ঠিক নয়। একটা বই পড়ার পর এখন তো উন্মোচন হয়ে গেল যে তিনি একটা বইকে ফলো করেছেন, বা একটা বই থেকে তিনি ওই বইয়ের আরবিগুলো তিনি মোটামুটি বাংলা আকারে তিনি তার বইয়ের মধ্যে মেরে দিচ্ছেন, তাই না? যে এটা তিনি করতে পারেন, এটা তিনি করুক, এটা নিয়ে আমার আপত্তি না। আপত্তির জায়গাটা কিন্তু ওই জায়গাটা নাই, কিন্তু বাড়াবাড়ি ছাড়াছাড়ির বিষয়টা আমাদের আপত্তি। আমি মাঝে মাঝেই বলি যে শায়েখ পূজারী, পীর পূজারী মানুষগুলোই বাংলাদেশের ইসলামকে ধ্বংস করছে। আমরা কারো অন্ধভক্ত না হই এবং একজন মানুষের পক্ষ নিয়ে অন্যদের সাথে ঝামেলা না করি, মানুষকে গালিগালাজ না করি। মিজানুর রহমান আজহারী যারা অন্ধভক্ত, যারা মনে করতো যে মিজানুর রহমান আজহারী কত বড় না যিনি একজন আলেম, জামাতের মধ্যে এখনও মিজানুর রহমান আজহারী চেয়ে অনেক হাজার হাজার বড় বড় আলেম আছে, আমি এটা বিশ্বাস করি, ঠিক আছে না? তো মিজানুর রহমান আজহারীর ক্ষেত্রে আমরা এতটা বাড়াবাড়ি করে ফেলেছি, যার কারণে যেটার ফল এখন মিজানুর রহমান আজহারীকেই বহন করতে হচ্ছে, তাকে গালিগালাজও খেতে হচ্ছে এবং তারও কিছু ভুল আছে। আমি আগেও তার শাব্দিক কিছু ভুল ধরেছি, বা মানুষ বলতেই ভুল থাকে, এটা নিয়ে আমি ওইভাবে বলতে চাই না। এবার আসুন যে যারা মিজানুর রহমান আজহারীকে গালিগালাজ করছে, আমি প্রথমেই বললাম যে একটা মানুষ একটা বইকে ফলো করতে পারে এবং এটা তার অধিকার আছে। অনেক লেখক অনেকের বই ফলো করেই লেখে, সাজায়, এটা ভালো কাজ। তবে আজহারী সাহেবের ভুল হয়েছে যে সেই লেখকের নাম বা বইয়ের নামটা তিনি তার বইয়ের মধ্যে প্রেজেন্ট করে নেই, সেখানে তিনি প্রকাশ করে নেই। এই জায়গাটা তিনি অবশ্যই ভুল ছিল, কিন্তু লেখক হিসাবে তাকে একেবারে ছোট তাচ্ছিল্য করা, তুচ্ছ করা বা একেবারে তাকে অনেক রকমের সমালোচনা করা, আমি এই জিনিসটাও পছন্দ করলাম না। অবশ্যই আজহারী সাহেব, আমি মোটামুটি যেটা মনে করি যে তিনি যোগ্যবান, কিন্তু তিনি তার বইটা যে আকারে সাজিয়েছে এর কারণে যে তাকে আপনারা একেবারে অযোগ্য বানায় ফেলবেন, তাকে একেবারে ছোট বানায় ফেলবেন, এটাও কিন্তু ঠিক হবে না। আমরা মাধ্যমপন্থী মানুষের সমালোচনা করার ক্ষেত্রেও মাধ্যমপন্থা অবলম্বন করি এবং সমালোচনা যেন আমাদের সৌন্দর্য বহন করে, এই সমালোচনার যেন একটা ফায়দা আমরা পাই, এটার যেন একটা ফল আসে। আমরা সমালোচনা করলাম, কোনো ফায়দা আসলো না, আরও ক্ষতি হলো, এরকম যেন না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক।